হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল না বাবা আমি ভালো খাই বলে শঙ্কর মাছ নিয়ে এসছে। বাবা মানে আমার শ্বশুরমশাই। আমাদের বাড়িতে কিন্তু শঙ্কর মাছ কেউ খায় না, আমি খাই, এতদিন বাড়িতে ঢুকতেও না, বাট আমার জন্য বাবা নিয়ে এসছে। এতটা ভালোবাসা পাই, সত্যি আমি ব্লেসড, টাচউড। আবার কেউ নজর দিও না। এনিওয়েজ, দেখো আজকে হচ্ছে হানিমুনের জন্য আমি নেলস করাচ্ছি। এটা আমার সেকেন্ড টাইম। আমি বিয়ের আগে একবার করিয়েছিলাম, মানে বিয়ের সময় একবার করিয়েছিলাম, আর এইবার তো আমি যার কাছ থেকে করিয়েছিলাম এবার তার বোনের কাছ থেকে করাচ্ছি। প্রথমবারের কাজটাও আমার খুব পছন্দ হয়েছিল, এইবারের কাজটা আমার আরও পছন্দ হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আগেরবার আমি যখন নেলস করিয়েছিলাম তখন ইনস্টাগ্রামে অনেকে আমাকে জিজ্ঞেস করিয়েছিল কার কাছ থেকে করিয়েছো, কোথায় করিয়েছো, এটা কী নেলস, হ্যান ত্যান। তো আমি নেলসের ব্যাপারে এত বেশি কিছু জানতাম না, জানিও না। তো চেষ্টা করলাম তোমাদের সাথে প্রসেসটা খানিক মানে ম্যাক্সিমামটাই দেখানোর মতো, যতটা আমি পেরেছি, কারণ আমি একাই ম্যাক্সিমাম ভিডিওটা করছিলাম। অরিজিৎ অফিসের কলে ছিল, তো আমি যখন করছিলাম তখন আমার ব্রেক ছিল, তো আমি ব্রেক টাইমে এটা করেছিলাম। তাই জন্য আমি আমার অফিস থাকলেও আমি করাতে পেরেছিলাম অ্যাকচুয়ালি। আর এক হাত দিয়ে করছি আর এক হাত দিয়ে ক্যামেরা করছি, তো যতটা পেরেছি ম্যাক্সিমামটাই আমি রেকর্ড করার চেষ্টা করেছি। আর এখানে আমি একটা ডিজাইন দেখিয়েছিলাম পিন্টারেস্ট থেকে নিয়ে, যেটা আমার খুব ফেভারিট হয়ে গেছিলো, পছন্দ হয়েছিল। আর একদম মানে পুরো ডিটো ওরকম করে দিয়েছে আমাকে, তো আমি তো ভীষণই হ্যাপি। দেখতে থাকো তোমরা। তো ওইখানে তো নেলস করাতে করাতে আমার আবার ফোন এসে গেছিলো, ওই জন্য ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো, অফিসের ফোন অবভিয়াসলি। তো যাই হোক, কলটন নিয়ে আমি আবার করাতে লেগেছিলাম। এখানে দেখো নেলসের শেপটা, মানে শেপ না, মানে আমার হাতে যে নেলসটা হবে সেই নেলসটা এখানে বসাচ্ছে। তো প্রসেসটা না অনেক লম্বা ছিল, মানে 2:30-এর সময় এসেছিল এই বোনটা, তো আমার শেষ হয়েছিল 6টা 10-15 নাগাদ। পুরো প্রসেস, পুরো ব্যাপারটা আমার একদম মনের মতো হওয়ার জন্য, আমি একটু খুঁতখুঁতে, একটু বেশি খুঁতখুঁতে, তো একটু টাইমটা বেশি লেগেছিল ওর জন্য। তো তোমরা যারা করাবে ভাবছো নেলস বাড়িতে, যদি করাতে চাও অবশ্যই আমাকে বলো, তো আমি কমেন্ট করে জানিও, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। মধ্যমগ্রামে এদের একটা নেলস একাডেমিও আছে, তো আমি ইনস্টাগ্রামে ওটা ট্যাগ করে দিয়েছিলাম, তো তোমরা চাইলে স্টোরিতে গিয়েও দেখতে পারো। আর আদারওয়াইজ যদি কারোর পার্সোনালি দরকার হয় আমাকে ইউটিউবেও কমেন্ট করতে পারো, আমি কিন্তু অবশ্যই তাকে নাম ফোন নাম্বার দিয়ে দেবো। তো এই দেখো, এখানে আমি এবার জানি না কী করছে এই প্রসেসগুলো, অ্যাকচুয়ালি আমি খুব একটা জানি না, আমিও বারবার ওদের জিজ্ঞেস করছিলাম। তো আজকের দিনটা না প্রচুর কাজ ছিল, ওই জন্য একদম সকাল সকাল উঠে আমি মাছটা রান্না করেছিলাম, করে স্নান টান করে নিয়ে সব কিছু সেরে নিয়ে, আমি জানতাম নেলসে অনেকটা টাইম লাগবে, কারণ আমার মানে একটু এক্সপিরিয়েন্স ছিল আমার বিয়ের আগের, তো সেটা মাথায় রেখে আমি সমস্ত কাজগুলো, অফিসের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে সেরে সব বসে গেছিলাম। এরপরে কিন্তু যাব অরিজিতের হেয়ার কাটিং করতে, বিয়ার্ড সেটিং করতে, তো ওখানেও বেশ খানিকটা টাইম লাগে, প্রায় 2 ঘন্টার মতো লাগে। তো এই দিনটাতেও অনেকগুলো কাজ টুকটাক নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু কয়েকটা কাজ করতে পেরেছি, কয়েকটা কাজ করতে পারিনি। তারপরে অনলাইনেও কিছু অর্ডার আসার বাকি ছিল, সেগুলো লাকিলি না সব এসে গেছে, মানে আমি আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন এসে গেছে। আজকে মানে আমি যেদিনকে হানিমুন যাব ঠিক তার আগের রাতে। আর আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি খুব আমার ফেভারিট একটা প্লেসে যাচ্ছি, মানে আমার প্লেসটা না ফেভারিট আগে অতটা ছিল না, বাট এই হানিমুনে যাওয়ার সময় রিসার্চ করতে করতে দেখতে দেখতে আমার মানে খুব ফেভারিট হয়ে গেছে, তো আমি এখন এই জন্য খুবই এক্সাইটেড। আর আমি ইচ্ছে করে আজকের ব্লগটা একটু বড় করেছি, যাতে তোমরা মানে পুরো প্রসেসটা খানিকটা দেখতে পারো, ওটার সম্পর্কে তোমাদের ধারণা হয় কেমন করে হয়, কী ব্যাপার নেলসটা। কারণ আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে কিভাবে হয়, কেমন করে হয়, কতক্ষণ লাগে। আর এটা না আমার কাছে, মানে আমার স্টে করেছিল 1 মাসেরও ওপরে, আমি বিয়ের সময় যখন করেছিলাম। তারপর একটা টাইমে গিয়ে আমি নিজে ইচ্ছা করে তুলে ফেলে দিয়েছিলাম, কারণ আমি বোর হয়ে গেছিলাম, আমার আর দেখতে ভালো লাগছিলো না ওই একই টাইপের নেলসটা, আর নেলসটা অনেকটা বড় হয়ে গেছিলো, তো ওই জন্য। আর এটা তোলার একটা প্রসেস, সেটা হচ্ছে যে শ্যাম্পু দিতে পারো তুমি, শ্যাম্পু উইদাউট শ্যাম্পুও করতে পারো, সেটা কিন্তু গরম জলটা মাস্ট। মানে যদি শ্যাম্পু ইউজ করো তাহলে
গরম জলের মধ্যে শ্যাম্পু দিয়ে মানে 40 মিনিটস মতো তোমার হাত বা তুমি পা যেখানেই নেল এক্সটেনশন করাবে সেই জায়গাটা তোমার ডুবিয়ে রাখতে হবে, তো তোমার তাহলে তাড়াতাড়ি হবে। তো আমি বিয়ের সময় যেটা করেছিলাম ওটা তো আমার শ্যাম্পু দিতেও হয়নি, আমার এমনি হয়ে গেছিলো। বাট এবার জানি না, এবার বোনটা এসেছিলো, ও বললো যদি তোমার গরম জলেও শুধু না হয় তাহলে শ্যাম্পু একটু দিয়ে দিও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমাদেরকে আমি সেইটাও বলে দিলাম। আর এইখানে না ও পিঙ্ক কালারের একটা ডাস্ট পাউডার দিয়ে কিছু একটা করছিল, তো আমার সবসময় সব কিছু একটু সাদাটে পছন্দ হয়। তো আমি বললাম না তুমি এক আঙুলে পিঙ্ক পরিয়েছো, আমাকে বাকিগুলোতে সাদা পরাও। তো আবার দেখো পাউডারটা এখানে চেঞ্জ করে না সাদা কালার দিয়ে পরাচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু একেবারেই কোনো পেড প্রমোশন না, আমার নিজের ভালো লেগেছে। এই বিশেষ করে স্পেশালি এই বোনটা, ওর নাম বর্ষা, তো ওর হাতের কাজ আমার খুব ভালো লেগেছে, তো তাই জন্য আমি স্পেশালি ভিডিওটাও মানে তোমাদের জন্য পোস্ট করলাম যে দেখো কাজটা কতটা সুন্দর। তো তোমরা যদি কেউ করাতে চাও মানে ওর কাছ থেকে করাতে পারো, ওর নাম বললে হয়তো ওকে হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি ওর দিদিকে চিনি, ওর দিদির সাথে কন্ট্যাক্ট করেছিলাম আগের বার, তো এবার ও এসছে, তো আমার ওর সাথেও ভালো আলাপ হয়ে গেছে। আমি হয়তো পরের বার করালে ওর থেকেই করাবো, কারণ ওর দিদি শুনেছি এখন করে না, জাস্ট শেখায়। তোমার কি একটু আলো লাগবে? আলো দেবো? না না, অসুবিধা নেই। এই দেখো আমার ফুললি ডান, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, মানে এখন আর সামার টাইমের জন্য একদম পারফেক্ট। আর এটা আমাদের বাড়ির গাছের উচ্ছে না করলা, অ্যাকচুয়ালি এটা মনে হয় করলা। আর এবার চলে এসেছি, বললাম যে করাবো অরিজিতের হেয়ার কাটিং আর বিয়েড সেটিং, তো সেখানে চলে এসেছি। আমি একা সাজবো, ওকে সাজাবো না সেটা তো হয় না, তো অবভিয়াসলি এখানে ও হেয়ার কাটিং করবে। এই হেয়ার কাটিংয়েও সময় লাগে, বাট এখান থেকেই ও করায়, কারণ এটা বেস্ট, মানে এখানের মানে ওর জন্য শ্যুট করে এটা সবচেয়ে বেশি। তো আমি অনেক জায়গা থেকে হেয়ার কালার করাই, 2-3 জায়গা থেকে আমার চেনা জানা আছে, বাট অরিজিৎ হেয়ার কাটিংটা মেনলি বিশেষ করে কোথাও ঘুরতে গেলে এখান থেকেই করায়। তো এই তো হচ্ছে এখন হেয়ার কাটিং, ওর হেয়ার কাটিংয়েও একটু সময় লাগে হেয়ার কাটিং বিয়ার্ড সেটিং করতে। তো আমি এখানে এসেছিলাম ওর সাথেই, টুকটাক আরও কিছু কাজ ছিল ওই জন্য। আর এমনিতেও আমি আসি ওর সাথে, বিকজ যখন কাটিংটা হয় পেছন দিকটা দেখার জন্য আমি থাকি, আমি দেখি ঠিকঠাক হলে কিনা। তো এই তো ও থাকে আমার সাথে, আমি থাকি ওর সাথে, তো বললাম আমরা সব কাজই মিলেমিশে করি। এই তো এখন ওর চুলের সেটিংও হয়ে যাচ্ছে, এর একদম পারফেক্ট হিরো একদম, খুব ভালো লাগছে ওকে দেখতে, মানে হেয়ার কাটিংটা সত্যিই ভালো হয়েছিল। আর এত ভালো কাটে বলেই, হেয়ার কাটটা করে বলেই এই দাদার কাছে ছাড়া আমি অরিজিৎকার কারোর কাছে হেয়ার কাটিং করতে দিই না। আর এইখানে দেখো এটা হচ্ছে শুভঙ্করের জন্মদিন, আমরা চলে এসেছি ধাবায়, আমরা কেক কাটবো, সেলিব্রেট করবো, শুভঙ্কর আমাদের ট্রিট দেবে, খুব মজা করবো, দেখতে থাকো। খাবি না কেন? অফিস থেকে হাসি মজা করতে করতে এত গল্পে মশগুল হয়ে গেছিলাম যে খাওয়ার আসার সাথে সাথে সবাই মিলে গপ করে খেয়ে নিয়েছি, কারোরই আর সেটা শ্যুট করার কথা মনে নেই। খাওয়ার পর বাইরে দাঁড়িয়ে খানিকক্ষণ গল্প করলাম, এই যে তারপর প্লেন যাচ্ছে, তো এখান থেকে একটু প্লেনটাকে তুলে নিলাম। আর এখানে আমরা এসেছিলাম হচ্ছে গাড়িতে তেল ভরাতে, তারপরে আমরা চলে যাব বাড়িতে।
এরপর দেখো বাড়ি গিয়ে হঠাৎ করে মাঝরাতে মোমো খাওয়ার ক্রেভিংস হয়েছে, আর অরিজিৎ অর্ডার করেছে প্রচুর মোমো, একবারে অর্ডার করে দিয়েছে যাতে 2-3 দিন ধরে ভালো করে খেতে পারি। বলো এইভাবে কি করে আমি ওয়েট কমাবো? মানে আমি লিটারেলি খুব কম খেতাম, সেখান থেকে আমি একটু পুরো ফুডি ফ্যামিলিতে এসে পড়েছি। এই বাড়িতে যেরকম ডেইলি নিত্য নতুন টেস্টি রান্না হয়, খাওয়ার পরেও আবার রান্না হয়, মানে খাওয়ার পরেও আবার খাবার অর্ডার দিয়ে খাওয়া হয়, কেনা হয়, আর তেমনি হচ্ছে অরিজিৎও খেতে ভালোবাসে। সো ওর সাথে থাকতে থাকতে ওই টুকটাক করে টেস্ট করতে করতে কখন যে আমাদের দুজনেরই ওয়েটটা এত বেড়ে গেছে। অ্যাকচুয়ালি অরিজিৎ এরকম ছিল না, বিয়ের পর আনন্দে আরও বেশি ফুডি হয়ে গেছে, ও জানি না কেন। মা কটা বলো তো? দেখি তোমার গেস ঠিক হয় কিনা। 6টা, 3টে, 4টে, 5টা, 6টা। আরে বাবা, ঠিক বলেছো তো। কি করেছিস? খোল এখন, পাগল হয়ে গেছি আমরা। ছেড়ে ব্যাগের থেকে দেখ আমি কি সুন্দর করে বার করেছি। আমরা দোকান দেবো সবাই, বিক্রি করবি? বাহ, না আর সামলাতে পারছি না, এবার খেয়ে নিতে হবে। কাঁটা চামচ আর প্লেট। এখানে 6টা আর 4টে, দুবারে 10টা মোমো অর্ডার করা হয়েছে। সেটা আমি, মা আর অরিজিৎ রাতে বসে খাবো, আর 2টো মোমো ও বাড়িতেও আমরা পাঠিয়েছি। বাবা মোমো খায় না তাই। তো চলো, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানিও। হানিমুন ব্লগ আসবে খুব শিগগিরই, অনেক ফান হবে, দেখতে থাকো। টাটা, টেক কেয়ার।